আজ রাতেই কালীঘাটের কাকুকে হাতে নিচ্ছে সিবিআই। প্রেসিডেন্সি জেল থেকে কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাবে একেবারে স্বাস্থ্য পরীক্ষার জন্য। আপনারা জানেন যে একেবারে কোর্টের নির্দেশে কেন্দ্রীয় কোনো হাসপাতালে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেল থেকে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। প্রকাশ, দেখো শুভজিৎ, আমরা দেখতে পাচ্ছি 5 মিনিট আগেই সিবিআই এর আধিকারিকরা 5-6 জন আধিকারিকরা রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নিজাম প্যালেস থেকে বেরিয়েছে এবং সিবিআই সূত্রের খবর তারা এই মুহূর্তে কিন্তু প্রেসিডেন্সি জেলে পৌঁছে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই 5 থেকে 7 মিনিটের মধ্যে তারা প্রেসিডেন্সি জেলে প্রবেশ করবে এবং আজ রাতেই, যেটা সিবিআই সূত্রের খবর, আজ রাতেই কিন্তু তারা কালীঘাটের কাকুকে নিজেদের কাস্টাডিতে নিয়ে নেবে। এবং সিবিআই সূত্রের খবর যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে হ্যান্ডওভার দেওয়ার পর সিবিআই এর আধিকারিকরা সোজা পৌঁছে যাবেন ইএসআই চোকা সেই হাসপাতালে, যেটা সিবিআই সূত্রের খবর। আজকে রাতে কিন্তু কালীঘাটের কাকুকে রাখা হবে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গার্ড দেবেন, সিবিআই এর অফিসাররা সারা রাত থাকবেন এবং আগামীকাল সকালবেলা মেডিকেল বোর্ড গঠন করে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। অর্থাৎ আজকে রাতেই কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজেদের হাতে, অর্থাৎ নিজেদের কাস্টাডিতে কালীঘাটের কাকুকে নিয়ে নিচ্ছেন সিবিআই গোয়েন্দারা। আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর অফিসাররা আর 5 মিনিটের মধ্যে প্রেসিডেন্সি জেল পৌঁছে যাবেন। এবং তুমি জানো, আজকে দুপুরবেলা যখন এই মামলার শুনানি চলছিল, কালীঘাটের কাকু তাকে কিন্তু ভার্চুয়ালি পেশ করা হয় প্রেসিডেন্সি জেল থেকে এবং তখনই তাকে সোন অ্যারেস্ট করা হয় এবং সিবিআই তরফে আবেদন জানানো হয় যে তারা কালীঘাটের কাকুকে নিজেদের কাস্টাডিতে নিতে চান, অর্থাৎ সিবিআই কাস্টাডিতে নিতে চান। কালীঘাটের কাকুর তরফে জামিনের আবেদন করা হয়। তখন বিচারকের যে অবজারভেশন আমরা দেখলাম, পর্যবেক্ষণ, যে অনেকবার কালীঘাটের কাকুর বিরুদ্ধে প্রোটেকশন ওয়ারেন্ট করা হয়েছিল কিন্তু তিনি আসেননি, কম করে 6 বার। কোর্ট সব দেখছে এবং সব বুঝতে পারছে এবং তারপরেই আমরা দেখলাম সন্ধ্যে 6:30 নাগাদ কোর্টের নির্দেশ যে প্রেসিডেন্সি জেল আজকে রাতের মধ্যেই, অর্থাৎ যখনই সিবিআই অফিসাররা যাবেন কালীঘাটের কাকুকে হ্যান্ডওভার করে দেবে এবং সিবিআই এর অফিসাররা কালীঘাটের কাকুকে নিয়ে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাকে, সেখানে বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রায় 2-2.5 ঘন্টা সিবিআই তরফে চেষ্টা করা হয় যে আজকে রাতেই মেডিকেল বোর্ড গঠন করা হোক এবং সেই বাবদ তারা কিন্তু হাসপাতালের একাধিক চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলেছেন। কিন্তু যেটা সিবিআই সূত্র মারফত আমরা খবর এখন পর্যন্ত পাচ্ছি যে আজকে রাতে কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা সম্ভব হচ্ছে না। কিন্তু সিবিআই তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে আজকে রাতেই কিন্তু তারা কালীঘাটের কাকুকে নিজেদের কাস্টাডিতে, অর্থাৎ নিজেদের হেফাজতে নিয়ে নেবেন এবং তারা কিন্তু সেই মর্মে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান এবং এই মুহূর্তে তারা কিন্তু প্রেসিডেন্সি জেল থেকে মাত্র 600 মিটার দূরে রয়েছেন। অর্থাৎ 3 থেকে 4 মিনিটে সিবিআই এর আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু প্রেসিডেন্সি জেলের ভেতরে প্রবেশ করবেন এবং হ্যান্ডওভারের যে প্রসেস, অর্থাৎ কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে নেওয়ার যে প্রসেস, সেই প্রসেস চালানো হবে 20-25 মিনিট, 5 ঘন্টা লাগবে। এবং তারপরেই যেটা সিবিআই সূত্রের খবর যে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে প্রেসিডেন্সি জেল থেকে সোজা সিবিআই এর গোয়েন্দারা পৌঁছে যাবেন ইএসআই চোকা হাসপাতালে। এবং এখন পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি যে আজকে রাতে ইএসআই চোকা হাসপাতালেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রকে রাখা হবে, অর্থাৎ কোনো সরকারি হাসপাতাল নয়, কোনো জেলের হাসপাতালের নয়। আজকে রাতেই কিন্তু কেন্দ্রীয় সরকারি হাসপাতাল সম্ভবত ইএসআই চোকা, সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হবে কালীঘাটের কাকুকে। এবং তুমি জানো শুভজিৎ, এর আগে কিন্তু 5 বার প্রোটেকশন ওয়ারেন্ট থাকা সত্ত্বেও 4 বার জেলের তরফে কিন্তু যে চিঠি পাঠানো হয় কোর্টে একেবারে, এবং এই যে 5 বার ওয়ারেন্ট ইস্যু করার পরেও হাজিরা না দেওয়া নিয়ে আজকে কোর্টে রীতিমতন ভর্ৎসিত হতে হয়েছে। যেমনটা প্রকাশ আপনাদের জানাচ্ছিল যে এই নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে যার জন্য আরো বিপাকে পড়তে হয়েছে কালীঘাটের কাকুকে। একবার নয়, একাধিকবার প্রোডাকশন ওয়ারেন্ট সত্ত্বেও বারবার গড় হাজির থেকেছেন সুজয় কৃষ্ণ ভদ্র, যার জন্য কোর্ট আজকে তীব্র ভর্ৎসনা করেছে। কোর্টের মন্তব্য, আদালত সব দেখছে, সব বোঝে, আমি দেখব কিভাবে সশরীরে হাজির করানো যায়। সুজয় কৃষ্ণ ভদ্রের গড় হাজিরা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে আজকে আদালত।